প্রথম দফা নির্বাচনে কার্যত শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী বিধানসভায় হাই ভোল্টেজ রোড শো করল তৃণমূল কংগ্রেস। নির্বাচনের 7 দিন আগে শিলিগুড়ির তৃণমূল প্রার্থী গৌতম দেব, মাটিগাড়া নকশালবাড়ির তৃণমূল প্রার্থী শঙ্কর মালাকার, ফাঁসি দেওয়া বিধানসভার তৃণমূল প্রার্থী রিনা টোপ্পো এক্কা সহ ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী রঞ্জন শীল শর্মার সমর্থনে প্রচার সারলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার 15 এপ্রিল ইসলামপুরের জনসভা সেরে হেলিকপ্টারে মাটিগাড়ার চাঁদমারিতে অবতরণ করেন। চাঁদমণি থেকে সড়ক পথে শিলিগুড়ির জংশন এলাকায় এসে পৌঁছন তিনি। জংশন থেকে হিলকার্ট রোড ধরে সফদার হাসমি চকে গিয়ে র্যালি শেষ হয়। গোটা রাস্তা জুড়ে একদিকে যেমন তৃণমূলের কর্মী সমর্থকরা ছিলেন, অন্যদিকে সাধারণ মানুষের রাস্তার দুপাশে উপচে পড়া ভিড়ও ছিল। তবে র্যালি মহানন্দা ব্রিজ পেরিয়ে সেবক মোড় পেরোতেই হিলকার্ট রোডে অবস্থিত বাম দুর্গ অনিল বিশ্বাস ভবনের সামনে রীতিমতো দাঁড়িয়ে হাত নাড়লেন মুখ্যমন্ত্রী, আর তাতেই বাড়ছে জল্পনা। শিলিগুড়ির তৃণমূল প্রার্থী গৌতম দেব এ বিষয়ে বলছেন, এর আগে শিলিগুড়িতে এত মানুষ দেখা যায়নি মুখ্যমন্ত্রীর র্যালিতে। তিনি আমাকে জয়ের ইঙ্গিত দিয়ে গেলেন, আর চোখের ভাষা আমি বুঝতে পারি। অনিল বিশ্বাস ভবনের সামনে দাঁড়িয়ে হাত নাড়ার প্রসঙ্গে তিনি জানান, দিদি হয়তো বুঝতে পারেননি অনিল বিশ্বাস ভবনের সামনে এত মানুষ থাকবে। আর শুধুমাত্র বামেরাই নন, বিজেপি সহ বহু সাধারণ মানুষের উপস্থিতি ছিল আজকের মিছিলে। এই মিছিলের রেশ রয়ে যাবে 23 তারিখ পর্যন্ত। কি বললেন তৃণমূলের প্রার্থী গৌতম দেব, শুনব। জয়ের বিষয়ে আমি সুনিশ্চিত এবং মুখ্যমন্ত্রী গাড়িতে উঠে উনি আমাকে ইন্ডিভিজুয়ালি ভি সিগন্যাল দেখালেন। দিদির বডি ল্যাঙ্গুয়েজ, তার চোখের ভাষা, এটা আমি 42 বছর ধরে তার সাথে কাজ করছি, আমি জানি। দিদি খুব পজিটিভ বার্তা শিলিগুড়ি থেকে নিয়ে গেছেন এবং সেটা তিনি আমাকে জানিয়েও গেছেন। দিদি বলেছেন, জাস্ট বলেছেন যে ইউ ক্যারি অন, পাল্লা বাঁধায়। দিদি মানে আশা করেননি হয়তো যে অনিল বিশ্বাস ভবনের সামনে এত মানুষের ভিড় থাকে, আমার মনে হয়। আমি দেখিনি মুখ্যমন্ত্রী এতবার র্যালি করেছেন, আমার মনে হয় দিস ইজ দি হাইয়েস্ট র্যালি এভার। যতবার করেছেন, আপনারাও তো করেছেন প্রচুর র্যালি মুখ্যমন্ত্রী, তাও 2 ঘন্টা 2.5 ঘন্টা অপেক্ষা করেছে মানুষ। ওদের মধ্যে প্রচুর বিজেপি ছিল, নন পলিটিক্যাল মানুষ ছিল। এবার এই ইলেকশনটা সবাই মিলেমিশে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। মানুষের সেই পজিটিভ ভাইবস এটা রাস্তার মধ্যে বোঝা যাচ্ছে। আর ইয়াং ফোর্স, জেনারেশন নেক্সট, মহিলা, সাধারণ মানুষ, ছাত্র যুব, তাদের মধ্যে কিন্তু একটা অন্য উৎসাহ দেখলাম আমি, একেবারে উৎসবের মেজাজ। সেটা একটা অসাধারণ অভিজ্ঞতা। দিদি কিছু স্পেশাল আপনাকে বললো না, দিদি ভিক্টরি সাইন দিয়ে গেল এবং তিনি আশ্বস্ত করলেন যে তুমি জিতছো, বাট বি কুল, ঠান্ডা মাথায় থাকো। এই বিষয়ে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক রাজু সাহা বলেন, খুবই আনন্দের বিষয়। বিজেপি কর্মীরা শিলিগুড়িতে দাঁড়িয়েছিলেন রাস্তার ধারে। গোটা শিলিগুড়ি বিজেপিময়। শিলিগুড়ি যে বিজেপির সঙ্গে রয়েছে সেটা ওনার কথাতে, ওনার বহিঃপ্রকাশে প্রমাণ হলো। সিপিআইএম ও তৃণমূল যে জোটে রয়েছে এটা সবাই জানে। রাজ্যের মানুষ সিদ্ধান্ত নিয়েছেন, এবার ওনার বিদায় হবে। উনি শেষ চেষ্টা করছেন। কি বলছেন বিজেপি নেতা রাজু সাহা, এবার সেটা শুনবো। খুব আনন্দের বিষয়, বিজেপির কর্মীরা শিলিগুড়িতে দাঁড়িয়েছিল রাস্তার ধারে। শিলিগুড়িটাই বিজেপিময়। শিলিগুড়ির 80% লোকই এখন বিজেপির কার্যকর্তা হয়ে কাজ করছে। ওরা ধন্যবাদ, উনি দেখতে পাচ্ছেন যে সারা শিলিগুড়ি বিজেপিময়। তো আমাদের কার্যকর্তাদের দেখেছেন যখন, তাহলে উনি ধরে নিয়েছেন যে এবার যে পুরো শিলিগুড়ি যে বিজেপির সাথে আছে, সেটা আবার ওনার বহিঃপ্রকাশ কথাতে সেটা বের হলো। তো সেটা উনি বলতে পারবেন কেন উনি দাঁড়িয়েছেন। আর সিপিএম আর টিএমসি যে জোট, সেটা তো সব জায়গায় প্রমাণই হচ্ছে। সেটা উনি দাঁড়িয়েছেন, হাত দাঁড়িয়েছেন, সে ঠিকই। তাহলে কোনো সময় মানুষ এখানে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, পশ্চিমবঙ্গের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে এবার এনার বিদায় হবে। উনি শেষ চেষ্টা, সেজন্য উনি বলছে যে বিজেপির কর্মীদের রাস্তায় দেখেছেন। বিজেপির কর্মী শিলিগুড়ির 80% লোক এখন বিজেপির কর্মী হয়ে কাজ করছে। সেটা ওনার নিজের বহিঃপ্রকাশ, সেটা কালকে ওনার বক্তব্যে বোঝা গেছে। এবার তৃণমূল সরকার গঠন করতে পারবে না, বিজেপিও এককভাবে সরকার করতে পারবে না। বামপন্থীরা এবার সরকার গঠনে নির্ণায়ক ভূমিকা নেবে, জানালেন সিপিএম এর দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক। কি বলছেন শুনবো। দেখেন, রাজনীতি নির্বাচন হচ্ছে একটা রাজনীতির লড়াই। রাজনীতি বলতে নিজের একটা মতাদর্শ থাকবে, নিজের একটা অবস্থানগুলো থাকে।
আমরা নির্দিষ্ট করে আমরা বিকল্প হিসাবে নিজেকে তুলে ধরতে চাই। এবার না টিএমসি গভর্নমেন্ট করবে না বিজেপি গভর্নমেন্ট করবে, বামপন্থীরা একটা নির্ণায়ক শক্তি হিসাবে গড়ে উঠবে। সুতরাং এবার ভাবার কোনো কারণ নেই কি একা গরিষ্ঠ নিয়ে কেউ সরকার করে, কেউ করবে না। তো আমরা বামপন্থী শূন্য কাটানোর জন্য আমরা লড়াই করছি না, আমরা একটা ডিসাইডিং ফ্যাক্টর হিসাবে আমরা কাজ করব। তো আরএসএস তো অবশ্যই ভয়ঙ্কর ডেঞ্জার জিনিস, কিন্তু সাইমেলটেনিয়াসলি টিএমসি আমাদের অর্গানাইজকে ক্ষতি করেছে। তাদের মধ্যে আতাত আছে, তাদের মধ্যেই দেখবেন বিজেপিও চালায় এবং টিএমসিও চালায়। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম দাস কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। প্রথম দফা নির্বাচনের আগে কার্যত হাই ভোল্টেজ প্রচার সারল তৃণমূল। একেবারে নববর্ষের দিন শিলিগুড়ি বিধানসভায় শিলিগুড়ি জাংশন থেকে এই সফদার হাসমি চক পর্যন্ত পায়ে হেঁটে র্যালি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বা নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পরে এই র্যালি শুরু হলেও এবারের 2026-এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের র্যালিকে কেন্দ্র করে কিন্তু সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। একদিকে যেমন তৃণমূলের নেতা কর্মীরা রয়েছে, অন্যদিকে ব্যারিকেডের দুপাশ দিয়ে সাধারণ মানুষ দাঁড়িয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখবার জন্য বা এই র্যালিকে দেখবার জন্য। তবে সেই জায়গায় দাঁড়িয়ে একটা ব্যতিক্রমী ঘটনার সাক্ষী থাকলো গোটা শহর। ঠিক শিলিগুড়ি জংশন থেকে যখন এই র্যালি শুরু হয়েছে, শিলিগুড়ির মহানন্দা ব্রিজ, শিলিগুড়ির এয়ারভিউ মোড়, শিলিগুড়ির সেবক মোড় পেরিয়ে যখন হিলকার্ট রোডের প্রাণকেন্দ্রের দিকে র্যালি ঢুকছে, ঠিক সেই সময় বামেদের দুর্গ হিলকার্ট রোডে অবস্থিত অনিল বিশ্বাস ভবনের সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে রীতিমতো হাত নাড়তে দেখা গেল। যদিও বা এই বিষয় নিয়ে তৃণমূল বলছে এক কথায়, তৃণমূলের যে শিলিগুড়ির প্রার্থী গৌতম দেব তিনি বলছেন হয়তো দিদি এতটা আশা করতে পারেননি যে অনিল বিশ্বাস ভবনের সামনে এই পরিমাণ মানুষ থাকবে। তবে অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে গৌতম দেব তিনি কিন্তু আরও স্পষ্টত বলছেন যে শুধুমাত্র সাধারণ মানুষই নয়, বিজেপির যে কর্মী সমর্থকরা রয়েছে তারাও নাকি এই র্যালিকে উপভোগ করতে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। তবে সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক নির্বাচনে প্রথম দফা নির্বাচনের প্রাক্কালে একদিকে যেমন শিলিগুড়ির মেয়র বা প্রার্থী তৃণমূলের প্রার্থী গৌতম দেব, অন্যদিকে মাটিকাড়া নকশালবাড়ি তৃণমূলের প্রার্থী শঙ্কর মালাকার, পাশাপাশি ফাঁসিদেওয়া বিধানসভা তৃণমূলের প্রার্থী রিনা এক্কা এবং সর্বোপরি ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী রঞ্জনশীল শর্মার হয়ে কার্যত শেষ প্রচার করলেন মুখ্যমন্ত্রী। তবে এই গোটা র্যালি বা মুখ্যমন্ত্রী এই শেষ প্রচারের রেশ থেকে যাবে 23 তারিখ পর্যন্ত, ঠিক এমনটাই মনে করছেন তৃণমূলের প্রার্থী, কর্মী এবং সমর্থকেরা। এখন দেখবার বিষয় যে বিজেপির গড় নামে পরিচিত উত্তরবঙ্গ, তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগে থেকেই যেভাবে উত্তরবঙ্গে একের পর এক নির্বাচনী প্রচার সেরেছেন এবং শেষ প্রচার শিলিগুড়িতে এই র্যালির মাধ্যমে সারলেন, তার কতটা প্রভাব পড়ে আসন্ন বিধানসভা নির্বাচন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।